কল্পনা করুন, একটা দেশ ধ্বংসস্তূপে পরিণত। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে, শহরের পর শহর আগুনে জ্বলছে। আর এই পুরো ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে শুধুমাত্র একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং একটি দেশের হতাশা। আজকের ভিডিওতে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কারা ছিল এই যুদ্ধের কারণ এবং কিভাবে এই ভয়াবহ যুদ্ধ পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র ২০ বছরের মধ্যে কেন আবার বিশ্বযুদ্ধ লেগে গেল? ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। জার্মানি যুদ্ধে হেরে যায়, আর হারের পর তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় ভার্সাই চুক্তি। এই চুক্তি অনুযায়ী জার্মানিকে বিশাল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, তাদের সেনাবাহিনী সীমিত করতে হবে এবং অনেক এলাকা ছেড়ে দিতে হবে। ভাই, একটু চিন্তা করুন, একটা পুরো জাতিকে যদি এভাবে অপমান করা হয় তাহলে কি হয়? সেই জাতি ক্ষোভে ফুঁসতে থাকে, জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে, মানুষ কাজ পাচ্ছে না, খাবার নেই, মুদ্রাস্ফীতিতে টাকার দাম শূন্যে নেমে এসেছে। আর এই হতাশার মাঝেই জন্ম নেয় একটি ভয়ঙ্কর রাজনৈতিক শক্তি। আর সেই শক্তির মুখ হয়ে ওঠেন একজন মানুষ, যার নাম অ্যাডলফ হিটলার। এই মানুষটা আসলে কে ছিলেন? কিভাবে একজন সাধারণ মানুষ পুরো ইউরোপকে যুদ্ধের আগুনে ডুবিয়ে দিল? অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ার একটি ছোট শহরে। ছেলেবেলায় তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনার বিখ্যাত চারুকলা একাডেমি তাকে ২ বার ভর্তি প্রত্যাখ্যান করে। এই ব্যর্থতা তার ভেতরে গভীর ক্ষোভ তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধের পর জার্মানির পরাজয় দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু এই হতাশাই তাকে রাজনীতিতে ঠেলে দেয়। তিনি একটি ছোট্ট দল তৈরি করেন, যেটির নাম পরে হয় নাৎসি পার্টি। তার বক্তৃতার শক্তি ছিল অসাধারণ। ক্ষুধার্ত হতাশ জার্মান জনগণ তার কথায় স্বপ্ন দেখতে শুরু করল, একটা শক্তিশালী জার্মানির স্বপ্ন। ১৯৩৩ সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন, আর ক্ষমতায় আসার পর তিনি একে একে ভার্সাই চুক্তির সকল শর্ত ভাঙতে শুরু করেন। তিনি সেনাবাহিনী গড়লেন, নতুন অস্ত্র তৈরি করলেন, প্রতিবেশী দেশগুলো দখল করতে শুরু করলেন। আর বিশ্ব চুপ করে দেখতে লাগলো, কারণ কেউই আর আরেকটা যুদ্ধ চাইছিল না। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন মুহূর্তে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোরবেলা জার্মান সেনাবাহিনী হঠাৎ আক্রমণ করে পোল্যান্ডে ঢুকে পড়ল। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই। এটা দেখে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একদিকে ছিল অক্ষশক্তি জার্মানি, ইতালি, জাপান। অন্যদিকে মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, পরে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। হিটলারের সেনাবাহিনী মাত্র কয়েক সপ্তাহে পোল্যান্ড দখল করে নিল। তারপর ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং সবচেয়ে বড় ধাক্কা, ১৯৪০ সালে ফ্রান্সও জার্মানির কাছে আত্মসমর্পণ করল। পুরো ইউরোপ তখন হিটলারের পায়ের নিচে। কিন্তু এই যুদ্ধের মোড় ঘুরে গেল ১৯৪১ সালে। হিটলার একটা বিশাল ভুল করলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলেন। রাশিয়ার ভয়াবহ শীত এবং সোভিয়েত সেনার প্রতিরোধের সামনে জার্মান বাহিনী প্রথমবারের মতো থামতে বাধ্য হলো। এই যুদ্ধে আসলে কতটা ক্ষতি হয়েছিল আপনি কি কখনো ভাবতে পারবেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত। এই যুদ্ধে মারা গেছেন প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ। ভাবুন, ৭ কোটি! এটা বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এর মধ্যে শুধু সোভিয়েত ইউনিয়নেই মারা গেছেন ২ কোটিরও বেশি মানুষ। আর সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হলো হোলোকাস্ট। হিটলারের নির্দেশে ইহুদি সম্প্রদায়ের প্রায় ৬০ লক্ষ মানুষকে হত্যা করা হয়। ১৯৪১ সালের ডিসেম্বরে জাপান পার্ল হারবারে আমেরিকার নৌঘাঁটিতে বোমা হামলা করে। এতে আমেরিকা সরাসরি যুদ্ধে ঢুকে পড়ে। মিত্রশক্তির হাওয়া বদলাতে শুরু করল। ১৯৪৪ সালে মিত্রশক্তি ফ্রান্সের নরম্যান্ডি সমুদ্র সৈকতে ঐতিহাসিক ডি-ডে অবতরণ করে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান। লক্ষ লক্ষ সৈন্য একসাথে আক্রমণ করল। জার্মানি এবার ২ দিক থেকে চাপে পড়ে গেল। তাহলে এই ভয়াবহ যুদ্ধের শেষ হলো কিভাবে? ১৯৪৫ সালের এপ্রিল মাস। সোভিয়েত সেনাবাহিনী বার্লিনের দরজায় পৌঁছে গেছে।
চারদিক থেকে ঘেরাও হয়ে হিটলার বুঝলেন সব শেষ। 1945 সালের 30 এপ্রিল বার্লিনের একটি বাংকারে অ্যাডলফ হিটলার নিজেকে গুলি করে জীবন শেষ করেন। মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে। ইউরোপে যুদ্ধ শেষ, কিন্তু প্রশান্ত মহাসাগরে জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছিল। সবশেষে আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলল। এতে কয়েক লক্ষ মানুষ মারা গেলেন। 1945 সালের 2 সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হল। এই যুদ্ধ পৃথিবীকে শিক্ষা দিল ঘৃণা, অহংকার আর একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর তৈরি হলো জাতিসংঘ, যাতে আর কখনো এমন বিপর্যয় না ঘটে। তো বন্ধুরা, এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। একটা পরাজিত জাতির হতাশা, একজন নেতার উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বের নীরবতা মিলে যখন একত্রিত হয়, তখন এমনই ভয়াবহ পরিণতি হয়। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও তথ্যপিয়ন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি এমন সব অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।